গাছ থেকে সজনে পাতা পেড়ে নিয়ে আসলাম। আমার নিজের গাছের নিজের হাতে লাগানো সজনে গাছ। সেই সজনা গাছ থেকে পাতাগুলো নিয়ে আসলাম। এখন আস্তে আস্তে এগুলো আমি ছিঁড়ে নিব। এগুলো দিয়ে আমি একটা দারুণ রেসিপি করে ফেলবো। আপনারা একটু অপেক্ষা করুন। আর আমি কিভাবে করেছি সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব, কিন্তু ওয়েট করতে হবে। সজনে পাতার উপকারিতা তো আপনারা কম বেশি সবাই জানেন, যে এই পাতাটাকে সুগার ফুড বলে। সেই সুগার ফুডটাকে আজকে আমি একদম সুন্দর করে আস্তে আস্তে করে সবগুলো ছিঁড়ে ভালো করে ধুয়ে নেব। আর হলো ধুয়ে এটাকে আমি একটা অসাধারণ রেসিপি করে ফেলবো, আর আপনাদেরকে একটু দেখিয়ে দেব। সজনে পাতাটাকে এভাবে ছেড়ে নিয়েছি, নিয়ে আমি এখন এটাকে ভালো করে একটু ধুয়ে নিই, ধুয়ে পানি ঝরিয়ে নিই। নিয়ে যেভাবে একটু হালকা করে কচলে একটু ধুয়ে নিব। ধুয়ে তারপর আপনার ভালো করে একটু ধুয়ে নিতে হবে। কারণ তারপর এখানে আমি একটা স্ট্রেনার নিয়েছি, সেই স্ট্রেনারে পানি ঝরিয়ে দেব। এরকম করে 2-3 বার করে ধুয়ে নেব। প্রথমে আমি একটা প্যান নিলাম। প্যানটা নিয়ে আমি যে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, সজনে ডাঁটাগুলো, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আস্তে আস্তে একটু পানিটা শুকিয়ে নেব। পানিটা একটু শুকিয়ে নেব। এক্ষেত্রে আমি কোনো লবণ বা কিছুই দিব না, জাস্ট একটু শুকিয়ে নেব। শুকিয়ে নেড়ে চেড়ে একটু অপেক্ষা করব। কারণ সবাই জানেন সজনে পাতা একটু পিচেলা টাইপের। অনেকে ভর্তা খেয়ে থাকেন, ডিম দিয়ে ভাজি করেন। আমি ডিম দিয়ে করবো না, এটা আমি একদম নর্মালি করব। এই যে দেখুন, এভাবে করে একটু পানিটা শুকিয়ে নিই, তারপর বাকিটা দেখিয়ে দিচ্ছি। দেখেছেন, পানিটা যখন শুকিয়ে নেব, 2 সাইড দিয়ে আমি এরকম করে আস্তে করে অল্প আস্তে একটু দিয়ে তেল দিব, অল্প করে। এই তেলটা দিয়ে একটু রসুন কুচি দিয়ে দেব, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এটা একদম সাইড থেকে নিয়ে দেবো আর কি, যাই হোক। তারপরে দিয়ে দেবো একটু মরিচ কুচি আর একটু লবণ। লবণটাও দিয়ে দিলাম আমি একসাথে করে, লবণটা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব এটাকে, হালকা। তেল দিয়ে একটু কম, তাহলে অল্প করে ভেজে নিতে হবে। এটাকে ভেজে তারপরে এই একসাথে মিক্স করে চুলার আঁচটা কমিয়ে তারপরে আমি আস্তে আস্তে এটাকে একদম ভাজা ভাজা যেটাকে বলে সেরকম করে নেব। আমি আমার অনুযায়ী করেছি, একদম অল্প করে। কারণ সজনে পাতা সবাই খেতে চায় না, আমার কাছে ভালো লাগে তাই আমি খাবো। তা আমার অনুযায়ী আমি এটাকে বেশি করে রসুন, মরিচ, পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে নিব। আর এটাকে আপনারা ইচ্ছা করলে ডিম দিয়েও ভেজে নিতে পারেন, কিংবা কেউ পাটায় বেটে ভর্তা করে নিতে পারেন। আমি ভর্তা করবো না, আমি এটা ভাজা খাবো। পানিটা শুকিয়ে নিলাম, আর এটাকে আস্তে আস্তে করে একদম এই পর্যায়ে যখন হয়ে যাবে, তখন আমি এখানে একটু হালকা ঘি অ্যাড করবো, অল্প একটু, যাতে খেতে গেলে আপনার অ্যারোমাটা ভালো আসে, তার জন্য। এই যে দেখুন, একদম পারফেক্ট হয়ে গেল। এখন আমার গরম ভাতের সাথে পরিবেশনের পালা। একদম কম সময়ে, আর নিচের গাছের পাতা, সজনা পাতা উপকারী একটা পাতা, সুগার ফুড। তো যাই হোক, আমার রেসিপি একদম সম্পূর্ণ রেডি। যদি আপনাদের ভালো লেগে থাকে, ট্রাই করতে পারেন, করে খেতে পারেন। নিজেদের স্বাস্থ্য, যারা স্বাস্থ্য সচেতন, তারা অবশ্যই এগুলো করে খাবেন। আমি যেমন সুস্থ থাকার জন্য সব সময় ট্রাই করি যে আমি সুস্থ থাকবো কী খেলে, সেগুলো আমি
চেষ্টা করি খেতে, আপনারাও চেষ্টা করবেন আমার মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।